বারবার অভিযান পরিচালনা করেও থামানো যাচ্ছে না অবৈধ ব্যাটারি চালিত রিকশা ও চার্জিং পয়েন্ট। পুলিশ বলছে এলাকাবাসীর বাধায় থমকে যাচ্ছে উচ্ছেদ অভিযান। অন্যদিকে স্থানীয় দুর্বৃত্তদের দৌরাত্ম্যে বন্ধ হচ্ছে না অবৈধ চার্জিং পয়েন্ট দাবি ডিবিডিসির। এর ফলে একটি চার্জিং পয়েন্ট থেকেই প্রতি মাসে প্রায় 20 লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পুলিশের সামনেই অভিযানে জব্দ করা ব্যাটারি চালিত রিকশা, ভ্যান অবাধেই নিয়ে যাচ্ছে এলাকাবাসী। মঙ্গলবার রাতে তেজগাঁও শিল্পনগরী এলাকায় অবৈধভাবে ব্যাটারি চালিত রিকশা ও চার্জিং পয়েন্টে অভিযান পরিচালনা করে ডিপিডিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ সময় অভিযানে বাধা দেওয়ার অভিযোগে কয়েকজনকে আটক করা হলেও এলাকাবাসীর তোপের মুখে ছেড়ে দিতে হয় তাদের। আর পুলিশ অকপট স্বীকার করে অভিযানে জব্দ করা যানবাহনগুলো ছিনিয়ে নিয়ে যায় রিকশা চালকরা। ট্রাকে যেই রিকশাগুলো জব্দ করা হয়েছিল সেগুলো তারা কিন্তু প্রায় 400-500 নারী পুরুষ এসে এগুলো জবরদস্তি এগুলো কিন্তু নামিয়ে নিয়েছে। প্রান্তিক লেভেলের জনগোষ্ঠী, তাদের প্রতি আমরা কিন্তু বল প্রয়োগ করিনি এখন পর্যন্ত। আমরা তাদেরকে শান্ত করার চেষ্টা করেছি, অনুরোধ জানিয়েছি যেন তারা এই অবৈধ কার্যক্রম যেন আর পরিচালনা না করেন। এদিকে রিকশা মালিকরা বলছেন রিকশার যন্ত্রাংশ আমদানি বন্ধ করা হলেই এ পেশা ছেড়ে দিবেন তারা। বিদেশে ইম্পোর্ট বন্ধ করে না, আসা আমাদের গরিব মানুষের কিস্তি মিছিল সবাই গাড়ি ঘোড়া কিনছে, এখন এই কিস্তি টাকা দিবে কোথেকে? দিলে 800, 900, 1000 এরকম আয়ে। এইটা দিয়ে আমার কিস্তি চলে, এইটা দিয়ে আমার দুইটা বাচ্চা লেখাপড়া করে। কাম কাজ দিব সরকারে, আমরা কর্ম করে ভাত খাবো, আমরা তো এই দেশের নাগরিক, তাই না? ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেন স্থানীয় দুর্বৃত্তদের কারণেই বন্ধ করা যাচ্ছে না এসব চার্জিং পয়েন্ট। অবৈধভাবে যারা বিদ্যুৎ ব্যবহার করে তাদের কি কোনো সংযোগ দিতে হয়? এই যে রাত্রেবেলা যারা চালাচ্ছে এদের কি কোনো বৈধ কাগজপত্র লাগে? এরা হলো স্থানীয় দুর্বৃত্ত এবং খারাপ লোকজন। আমরা এই দিক দিয়ে কেটে নিয়ে যাচ্ছি, তারা আবারও এটা চালাচ্ছে। ডিপিডিসির তথ্য অনুযায়ী শুধু একটি চার্জিং পয়েন্ট থেকেই প্রতি মাসে প্রায় 20 লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের। সৈকত খান, ওয়ান নিউজ, ঢাকা।